আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের সাথে আমার রানীর কিছু যে দুধের বাটে যে সমস্যা হয়েছিল কিছু জিনিস শেয়ার করব। আপনারা আমার সাথে থাকেন। তো আমার ভিডিওটা আজ ফার্স্ট টু লাস্ট দেখবেন। আজ আমার রানীর অ্যান্টিবায়োটিক লাস্ট ডোজ, ঠিক আছে? লাস্ট ডোজটা আমার রানীর কতটুক মানে দুধের মানে যে সমস্যাটা সমাধান করতে পারছি আপনাদের সাথে শেয়ার করব। তো আজ প্রথমেই বলতেছি বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আলমগীর এগ্রো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা বেশি বেশি করে আপনার কমেন্ট করবেন। হ্যাঁ, আপনারা কিছু বুঝার থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন, ইনশাল্লাহ আমি উত্তর দিতে চেষ্টা করব, ঠিক আছে? তো আজ আপনাদেরকে আমি মানে সরাসরি দেখাইতেছি। হ্যাঁ, লাস্ট একটা ডোজ আছে, হ্যাঁ, অ্যান্টিবায়োটিকের, ওইটা এখন মারবো। মারার পরে আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলবো। আপনারা আমার সাথে থাকেন। রাকিব, ওইটারে একটু বান্ধব বান্ধব আর এই দুইটা ওষুধ দিয়ে করো। আমি ইয়েটা দিয়ে দিই, এস্টাবেটটা দিয়ে দিই। আপনারা এরকম টাইজন বেটের সাথে এরকম একটা সিরিজ আছে, ঠিক আছে? একটা সিরিঞ্জ ওরা ফ্রি দেয়। তো আমি সিরিঞ্জটা ব্যবহার করি না, ঠিক আছে? আমি সিরিঞ্জের সুইটা ব্যবহার করি। হ্যাঁ, সিরিঞ্জের এই যে সুইটা, এই সুইটা আমি ব্যবহার করি। আমার আমার স্টিল সিরিঞ্জটা দিয়ে আমি গরুরে ইনজেকশনটা দিই, স্টিল সিরিঞ্জ দিয়ে, ঠিক আছে? তো আপনারা দেখেন, লাস্টে আপনাদেরকে বিস্তারিত বলবো। আমি অ্যান্টিবায়োটিক 5টা ডোজ করছি। 5টা ডোজ করার পরে কতটুক মানে আমি ডেভেলপ করতে পারছি ইনশাআল্লাহ, আল্লাহর হুকুম আপনাদেরকে বিস্তারিত আমি বলে দিব। এখন আমি কাজ করি, আপনারা দেখেন। এখন স্টাবেটটা দিতেছি আমি। ও তো বড় গরু, ওরে আমি 15 ml স্টাবেট দেই। এটা আপনার অ্যান্টিবায়োটিক দিলে অ্যান্টিবায়োটিকের সাথে এটা দিতে হয়। সিরিঞ্জে কোনো হাওয়া থাকা যাবে না। রাকিব, গোবরটা একটু ভালো হতো। তা আসেন দেখেন আমি কিভাবে ইনজেকশন দেই গরুকে। হ্যাঁ, ওরে তুইলা দাও, আর নাইলে ওর উপরে এই ওটা আমার ওর কষ্ট হয়ে যায়। ও গাভিন, ওর জন্যে দেখেন এ খুব মানে ইনজেকশন সে খুব বেশি ডরায়, ঠিক আছে? এই দাঁড়াও, এই যে ওরা ইনজেকশন দিব, কি ইনজেকশন দেওয়ার আগেই সে ফাইজলামি শুরু করে দেয়। এই প্রথম আমি সুইটা দিব বন্ধুরা। সুইটা দেওয়ার পরে দেখেন, এই যে আমি সুইটা দিলাম। এই যে সে এখন ঠান্ডা হয়ে গেছে। এই যে আমি এখন আলগোস ট্যাবলেটটা দিয়ে দিব।
এই যে আমি লক করে নিলাম, এই যে আমি দিয়ে দিতেছি। কোনো লড়াচড়ার ভিতরে কিন্তু ইনজেকশন পুশ করা যাবে না। হ্যাঁ, আগে আপনারা এরকম সুইটা দিবেন, সুইটা মারার পরে আপনারা দিবেন, ইনজেকশনটা দিবেন। কারণ আমি এক্সট্রা বেডটা দিয়ে দিলাম, এখন আমি ইনজেকশনটা দিব, অ্যান্টিবায়োটিকটা। এই যে এটা 2 গ্রাম করে দুইটা, আমি 4 গ্রাম দিতেছি। এই যে দুইটা দিতেছি, 2 গ্রামের দুইটা। আমি সুইটা খুলে নিলাম। আসেন আপনারা দেখেন আমি কিভাবে ইনজেকশনটা দেই। এই যে একটা দিলাম ওই পাশে, একটা ওই পাশে দিলাম, এখন একটা দিব এই পাশে, যেহেতু আমি ইয়েটা দিছি ওই পাশে। আয় হ্যাঁ, এই যে আমি সুইটা দিয়ে দিলাম। তামিম দেখাও, এদিকে আসো। হ্যাঁ, এই যে আমি সুইটা দেওয়ার পরে কিন্তু সে সে বেশি একটা লড়াচড়া করবে না। লাস্টের একটা ডোজ রয়েছে, এই ডোজটা যদি তুই এত লড়াচড়া করস। এই যে তামিম এদিকে দেখাও, এই যে আমি এখন এই যে আমি দিতেছি। হ্যাঁ, অ্যান্টিবায়োটিকটা দেওয়ার সময় কোনো লড়াচড়া করা যাবে না। এই যে আমার দেওয়া শেষ, অ্যান্টিবায়োটিকটা দেওয়া শেষ, মেসেজ করে দিতেছি শেষ। আজকে লাস্ট ডোজ, আমি 5টা ডোজ দিলাম বন্ধুরা, 5টা ডোজ দিলাম। তো সুইটা সুইটা পালাইয়া দিও। হ্যাঁ, তো বন্ধুরা আমি বলতেছি আপনাদেরকে, আমি যে রানীকে যে এই যে বাটে সমস্যা আসছিল, আপনারা দেখছেন রানীর বাটে সমস্যা আসার পরে রানীর আমার 18 লিটার দুধ ছিল। কিন্তু যেদিন বাটে সমস্যা আসছে, হ্যাঁ, এটা মানে কেউ বলে এটা পাগলা বাত, আর আমি বলছিলাম যে এটা আপনার মনে করেন একজন লুক আসছিল। লুক আসার পরে দেখার পরে দেখার পরে মনে করেন যে দেইকা যাওয়ার সাথে সাথেই আমার এই গরুটার বাটটা ফুইলা এত বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমি হুজুরের কাছ থেকে পানি পরে আইনা দিছি, আলহামদুলিল্লাহ কিছুটা আরাম পাইছি। তারপরেও যেহেতু এটা ইনফেকশন জমা হয়েছে, ইনফেকশন ধরছে বিদায় আমি ডাক্তারের হাওলা নিছি। আমি প্রথম কিছু হালকা ট্রিটমেন্ট দিছি, ওইটা দিয়েও কাজ হয় নাই। তারপরে আমি মনে করেন হালকা ট্রিটমেন্ট যখন দিয়ে কাজ হয় নাই, 36 ঘন্টা পার হওয়ার পরে দেখতেছি কাজ হইতেছে না। না হওয়ার কারণে আপনার আমি বড় ডাক্তারের পরামর্শ নিলাম। বড় ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আমারে বলল যে উনি অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি দিলাম ট্রাইজন বেড দিলাম 2 গ্রাম করে, 4 গ্রাম 3 দিন দিলাম। 3 দিন দেওয়ার পরে আবার ডাক্তার সাহেবের সাথে আমি আলাপ করলাম। আলাপ করার পরে উনি বলল যে ভাই আপনি কষ্ট করছেন, 3 দিনে কি আপনি রেজাল্ট পাইছেন? যে ভাই আমি প্রথম যেদিন অ্যান্টিবায়োটিকটা দেই এদিন আলহামদুলিল্লাহ আমি ওর বাটের থেকে 4 লিটার দুধ পাইছি।
সকালে। তারপরে আপনার বিকালে পাইছি 4 লিটার 100 গ্রাম দুধ। ঠিক আছে, তো বলল যে তারপরে দ্বিতীয় দিন কি, বললাম দ্বিতীয় দিন আমি 5 লিটার দুধ পাইছি। এরকম করে আমি স্টেপ বাই স্টেপ উনারে বলছি। বলার পরে ও যখন 3টা অ্যান্টিবায়োটিক দেওয়া শেষ, তখন আমার দুধ নামছে 2 বেলা আপনার 10 লিটার। ঠিক আছে, 2 বেলা 10 লিটার দুধ নামছে। তো গতকালকে আগের দিন গতকালকে দিনে ভাইয়ের সাথে আমি আলাপ করি, ডাক্তার সাহেবের সাথে। উনি বললো, ভাই 3টা ডোজ যেহেতু দিছো, তুমি অ্যান্টিবায়োটিকের ডোজ হয়েছে 3, নাইলে 5, আর নাইলে 7, এই কোর্সগুলা করতে হয়। তো 3টা ডোজ যতক্ষণ দিছো, মোটামুটি তোমার এখনো দুধ 18 লিটার দুধের জায়গা তোমার এখন বর্তমানে 12 লিটার দুধ নামছে। তো তুমি 18 লিটার দুধ যদি নামাইতে হয় আল্লাহর হুকুম হইলে, তাইলে তুমি কি করো, তুমি 5টা কোর্স মারো। হ্যাঁ, 3টা যেহেতু আগে মারছি, আর 2টা রয়েছে অ্যান্টিবায়োটিকের, আর 2টা কোর্স রয়েছে। হ্যাঁ, 2টা ডোজ রয়েছে। সরি বন্ধুরা, আমি আসলে কথা বেড়াচেরা অনেক সময় লাইগা যায়। তো 3টা ডোজ দেওয়ার পর আর 2টা ডোজ রয়েছে। তো 2টা ডোজের ভিতরে গেছে কালকে আমি একটা ডোজ দিলাম, আজকে দিলাম লাস্টের ডোজটা, 5 নম্বর ডোজটা আজকে দিলাম। দেওয়ার পর আলহামদুলিল্লাহ আজকেও কিন্তু শরীরটাও ভালো, সব দিক দিয়ে ভালো, খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ ভালো, সব কিছুই ভালো। ঠিক আছে, দুধও আলহামদুলিল্লাহ ভালো। ওর যে বাটগুলা অনেক মাশাল্লাহ, বাটগুলাও এখন খুব শান্ত শিষ্ট আছে। হ্যাঁ, এখন খুব ভালোই আছে ইনশাল্লাহ, দুধটাও নামতেছে। তো বন্ধুরা, এটাই বলছি যে অ্যান্টিবায়োটিক কোর্স আপনারা করলে একদম পারফেক্টভাবে ভালো একজন ডাক্তারের পরামর্শ নিয়ে করবেন। আমি ডাক্তার সাহেবের পরামর্শ নিয়ে করছি। আমি কি কি দিলাম ওরে, প্রথম যে আমি হালকা একটা ট্রিটমেন্ট দিছি প্রথম দিন, এটা আপনারা দেখছেন। ওই হালকা ট্রিটমেন্টটা দেওয়ার পর যখন কমে নাই, আমি বড় ডাক্তারের পরামর্শ নিলাম। বড় ডাক্তারের পরামর্শ নেওয়ার পর আল্লাহর হুকুম, আল্লাহ ভালো করছে। হ্যাঁ, সব কিছু আল্লাহর ইচ্ছা। এখন বন্ধুরা আলহামদুলিল্লাহ ওর দুধও জায়গায় আসতেছে। আপনারা দোয়া করবেন। 13-14 লিটারে এখন আসছে, যেহেতু ওর 18 লিটার দুধ ছিল। আমি আল্লাহর কাছে আশাবাদী, ইনশাল্লাহ 2-4 দিনের ভিতরে ওর দুধটা আবার জায়গায় আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা যারা বড় বড় দুধের গাভী পালেন, আপনারা এই দিক দিয়ে মানে আপনারা সচেতন থাকবেন। যেহেতু খুব দুধের গাভীর একটাই ডিস্টার্ব, মেস্টাটাইজ, উলান ফুলা, বাত আসে, এগুলা নিয়ে আপনার থাকতেই হবে। এটা ছাড়া কোনো দুধের খামারি বলতে পারবে না যে উনার খামারে এই এই বেমার নাই। প্রত্যেকটা খামারে এই বেমার আছে বন্ধুরা। তো আমিও এটা ভুক্তভোগী। আমার তো 4টা গরু। হ্যাঁ, আর আমার এর জন্যে সুন্দরীর জন্য দোয়া করবেন। আগামী মাসের 26 তারিখ ডেলিভারির ডেট। হ্যাঁ, আল্লাহ যাতে ওরে সই সালামাতে ডেলিভারিটা করায়, ভালো একটা বাচ্চা দেয়, এটাই। তো বন্ধুরা আজ রাখি এই জায়গায়। অনেক কিছু বলে ফেললাম, বক বক করে ফেললাম, আপনারা মনে কিছু নেবেন না। হ্যাঁ, আমি আপনাদের এক ছোট ভাই হিসাবে বলতেছি, আপনাদের আপন মানুষ হিসাবে বলতেছি। আপনারা আমার মায়া করেন বিদায় আমি ভিডিও বানাইতেছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আজ বন্ধুরা রাখি এখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।